প্রকৃতি প্রকৃতির মাঝে গেলে মনে হয় কবিতা লিখি। আমি কিন্তু কবি নই, তারপরও কবিতা লিখতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, প্রকৃতিকে ছুঁতে ইচ্ছে করে। প্রকৃতির গভীরে তাকালে আমি আমার সব কিছুই আরও ভালো করে বুঝতে পারি। আমাকে আমি নতুন করে চিনতে পারি। প্রকৃতি তাড়াহুড়ো করে না, তবুও তার সব কিছুই ঠিক সময়ে সম্পূর্ণ হয়। আর আমরা জীবন নিয়ে কত ব্যস্ত, কত চিন্তিত, কত অস্থির হয়ে থাকি। আমরা যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসতাম, তাহলে প্রকৃতির প্রত্যেকটি পথ ঘাট জায়গা আমরা অনুভব করতে পারতাম, তার সৌন্দর্যটাকে আমরা দেখতে পেতাম। প্রকৃতির পুনরাবৃত্তিগুলোতে অসীম নিরাময়ের কিছু রয়েছে। রাতের পরে যেমন ভোর হয়, তেমনি শীতের পরেও কিন্তু বসন্ত আসে। আর বসন্তের কোকিলের কথা কী বা বলবো। বসন্তের কোকিলের কুহু কুহু ডাকে নিজের মনটা যেমন মনে হয় সারাক্ষণ ভাবতে থাকি, যদি পাখি হয়ে যেতাম, আকাশে উড়ে যেতাম, তাহলে মনে হয় বেশ হতো। আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে যাই, সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকেও যেন সুশৃঙ্খল করে তুলি। প্রকৃতি আমাকে সারা দিন পর একটা শান্তি অনুভব করায়। আমার সকল চিন্তা ভাবনা রিফ্রেশমেন্ট এসে পড়ে। গাছের প্রত্যেকটি নতুন কুঁড়ি যেমন নতুন জন্ম হয়, সেরকম প্রকৃতিতে গেলে আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, নতুন করে বাঁচার স্বাদ জাগে, ইচ্ছে করে নিজেকে অফুরন্ত ভালোবাসি। সব কিছুই কৃত্রিম, কিন্তু প্রকৃতি হলো একমাত্র রাব্বুল আলামিনের নিজস্ব শিল্প। বই আর প্রকৃতির চেয়ে ভালো বন্ধু মনে হয় আর কিছুই নেই। প্রকৃতির মাঝে আমি যেন উদার হয়ে যাই, উদারতার শিক্ষা পাই, যেটা কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না। প্রকৃতির একটা সুর আছে, অনেকে তা শুনতেও পায়। আমারও মনে হয় আমি পাই শুনতে সেই সুর। প্রকৃতিতে যখন আমি যাই, তখন আমার ভিতরের সকল দুশ্চিন্তা, দুঃখ নিমিষেই বিলীন হয়ে যায়। মনে হয় আমি নতুন একটি মানুষ হয়ে ফিরে আসি। প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি। প্রকৃতির সৌন্দর্য এমন এক উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়। প্রকৃতির হাসিতে আমি হাসি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।